রোম সম্রাটের আশেপাশে যারা ছিল হয়তো ভাবছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় মৃত্যুকে ভয় পেয়ে গিয়েছে, এজন্য তার চোখ দিয়ে পানি ঝরছে। কিন্তু চোখ দিয়ে পানি ঝরে আবার ঠোঁটে লেগে আসে হাসি, এটা তো মানে একটা অবাক বিষয়। কোনো ব্যক্তি যদি কান্না করে তার চেহারায় কান্নার ছাপ ফুটে ওঠে, কিন্তু এ ব্যক্তি কান্না চোখ দিয়ে পানি ঝরে ঠিকই, কিন্তু ঠোঁটে লেগে থাকে এক চিলতে জান্নাতের হাসি। ব্যাপার কি বড় রহস্যময় বিষয়। এক ব্যক্তি এগিয়ে জিজ্ঞেস করলো, রোম সম্রাট বলল, জিজ্ঞেস করো ব্যাপারে কি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সামি কান্না করে কেন? মনে হয় সে ভয় পেয়েছে, মৃত্যুর ভয়ে কান্না করেছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো? ভয় পেও না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তোমার কোনো কিছুর অভাব হবে না, তোমাকে নিরাপদে আমরা মদিনায় পাঠিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বলে, আরে রোমের কুকুর, তোমরা ভাবছো আমি মৃত্যুর ভয়ে কান্না করছি, আসলে বিষয়টা তা নয়। আমি তো এজন্য কান্না করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। এই একটা জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে কেমনে প্রমাণ করব যে আমি আল্লাহকে ভালোবাসি? আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, এই 100 জীবন আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। হিজরি 19 শতকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রোমানদের বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন। এই অভিযানে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন। ইস্তেকামত কাকে বলে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা রোমান সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য চলে গিয়েছেন রোম, যুদ্ধ চলছে। অপরদিকে রোম সম্রাট কায়সার তিনি ঘোষণা দিয়ে রেখেছেন, মুসলমানদের অনেক কথা শুনেছি, তাদের অবিচলতা, তাদের ইস্তেকামতের বহু গল্প, বহু উপাখ্যান শুনেছি। যদি তোমরা পারো কোনো মুসলমানকে জীবিত বন্দী করো, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই, তাদেরকে দেখতে চাই যে তাদের ইমানের পাওয়ার কত বেশি। বলেন আল্লাহু আকবার। তাদের ইমানের জোর কত বেশি আমি একটু পরীক্ষা করে, একটু পরখ করে দেখতে চাই, একটু যাচাই করে দেখতে চাই। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা কিছু সাথী সহ এই রোম সম্রাটের সৈন্যবাহিনীর হাতে বন্দী হয়ে যান। বন্দী হওয়ার পরে তাকে রাজ দরবারে উপস্থিত করা হয়। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে দলনেতাকে? সবাই বলল, আমাদের প্রধান হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা ঠিক আছে, দোভাষী ডাকো। তাকে বলল, আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি মুক্তি দেব, সসম্মানে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মুচকি হেসে বলেন, কি বলে কে এটা? খ্রিস্ট ধর্ম গ্রহণ করব? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য প্রাপ্ত সাহাবী, কোরআনের আলো যার অন্তরে জ্বলে উঠেছে, সে তার মদিনায় ফিরে যাওয়ার, এর বিনিময়ে ইসলাম ত্যাগ করবে, এটা জীবনে কোশ্চেন কালেও কল্পনাও করা যায় না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বললেন, রোমের কুকুর, শুনে রাখো, আমাকে মদিনায় কেন, আরও যদি কোনো জায়গায় যাওয়ার অফার করো, প্রস্তাব দাও, আর আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করব, জীবনেও কোনোদিন সম্ভব নয়, কোনোদিন এটা সম্ভব হবে না। আমি কোনোদিন ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারবো না। রোম সম্রাট দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একটু কি করতে হবে? বাঁকা করতে হবে। এবার দ্বিতীয় প্রস্তাব, আচ্ছা বলো তো দেখি, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আপন করে নেব, আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দিব। আল্লাহু আকবার। সাহাবীদের ইমান দীপ্ত দাস্তান, ইমান দীপ্ত গল্প ডক্টর রাহাত পাশা সম্ভবত লিখেছেন, এই কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। এবার দ্বিতীয় প্রস্তাব কিসের? অর্ধেক রাজত্ব দিয়ে দেবে। বলেন তো দেখি, রোমান সম্রাটের রাজত্ব ছোট ছিল না বড় ছিল? ওই সময় তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, অন্যতম সুপার পাওয়ার ছিলেন এই রোমান সম্রাট। এবার সে বলল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব। আরে আমরা সামান্য একটা পদের লোভে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। ও আমার উম্মতেরা, দ্রুত নেক আমল করো, অন্ধকার রাত্রির ঘুটঘুটে নিকশ কালো রাত্রির মতো ফিতনা আসার পূর্বেই, অমাবস্যার রাতের মতো নিকশ কালো গাঢ় অন্ধকার
ফিতনা আসার পূর্বেই তোমরা কি করো, নেক আমল দ্রুত করে নাও। এমন একটা সময় আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন সন্ধ্যাবেলা কাফের, আবার সন্ধ্যাবেলা মুমিন সকালবেলা কাফের হয়ে যাবে। নবীজি বললেন ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার তুচ্ছ মূল্যের জন্য তার দিনকে বিক্রি করে দেবে। রাসূলের হাদিসের বাস্তবতা আছে না নাই? আছে না নাই ভাই? আল্লাহু আকবার। রাজনৈতিক যারা কর্মী আছে দেখবেন নেতার অনুগ্রহ পাওয়ার জন্য প্রয়োজনে আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিতেও তারা কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা বলেন? আছে না না এরকম বহু নেতা কর্মী আছে, রসুলের বিরুদ্ধে কথা বললে ওদের কোনো কিছু যায় আসে না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে যায় আসে না, কিন্তু নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে ওদের শরীরে আগুন লেগে যায়। আছে না নাই? আছে আছে। বহু নব্য ফেরাউনের জন্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদে। খতিব সাহেব, বাড়িধারার এক খতিব সাহেবের ব্যাপারে দেখলাম সংবিধান নিয়ে কেন কথা বলেছেন, সংবিধান আল্লাহর উপর আস্থা ফিরে আনতে হবে, এটা কেন বললেন? এক নেতা তেলে বেগুনে জ্বলে উঠেছে। আল-ইয়াযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। আমাদেরকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? দুঃখ এবং আফসোস এদের জন্য। অতীত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। অতীত ইতিহাস, এটা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমাদেরকেও একই পরিণাম, বরং এর চেয়ে আরো ভয়ঙ্কর পরিণতি অপেক্ষমান, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে নারাজ। সাহাবী কি বলেন? রোম সম্রাটের অর্ধেক সম্পত্তির প্রস্তাব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বললেন লাউ আ'তাইতানি জামিআ মা তামলিকুহু, এ রোমের কোকর শুনে রাখো, তুমি অর্ধেক কেন, তোমার সমস্ত সম্পত্তি যদি আমাকে দিয়ে দাও, ওয়া জামিআ মা মালাকাতুহুল আরব, আর আরবরা, গোটা আরব যত সম্পত্তির মালিক সব সম্পত্তি যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন তারফাতা আইন মা ফাআলতুহু। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী বললেন রোমের কুকুর শুনে রাখো, তোমার অর্ধেক নয় পুরো রাজত্ব যদি আমাকে লিখে দাও, গোটা জাজিরাতুল আরব যত সম্পদের মালিক সব সম্পদ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এই শর্তে যে আমি চোখের পলক পরিমাণ সময় আমি দিন থেকে সরে যাব, মা ফালতু, আমি কখনোই সেটা করব না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার। আপনি আমি হইলে কি করতাম? আল্লাহু আকবার। সামান্য হালুয়া রুটি ডিম বিরিয়ানির লোভ সামলাইতে পারি না, আর এত বড় অফার, এত বড় রাজত্ব। রোম সম্রাট বুঝলো কাজ হবে না, এবার বলল ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে লটকানো হবে, তাকে ওইখানে কাছে নেওয়া হলো। জল্লাদকে বলে দিল রোম সম্রাট একটু ভয় দেখাও, তীর নিক্ষেপ করো, শরীরে যেন টাচ না করে, তীর যেন তার পায়ের আশেপাশে গিয়ে বিদ্ধ হয়, ভয় দেখানোর জন্য তীর নিক্ষেপ করো, কিন্তু শরীরে লাগায় না। আমি একটু পরখ করে দেখতে চাই যে এর ঈমানের পাওয়ার কত বেশি। আল্লাহু আকবার। এর ইস্তেকামত কত বেশি দিনের উপরে, আমি একটু পরখ করে দেখতে চাই। ও মুসলমান, সাহাবায়ে কেরামের উত্তরসূরি দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কোথায়, দিনের উপর অবিচলতা কোথায়, আর আমরা কোথায়? অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে, তীর হাতের ডান পাশে লাগে, বাম পাশে লাগে, পায়ের পাশে লাগে, কিন্তু শরীরে লাগায় না। এবার রোম সম্রাট গিয়ে বলে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো সময় আছে, বলো তুমি খ্রিস্ট ধর্ম ত্যাগ গ্রহণ করবে, ইসলাম ত্যাগ করবে কিনা? যদি ত্যাগ না করো তাহলে এই মুহূর্তে কিন্তু তোমাকে হত্যা করা হবে। তিনি বললেন তোমার যা ইচ্ছা করতে পারো, আমি চোখের পলক পরিমাণ সময়ও আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে নারাজ। রোম সম্রাট এবার নির্দেশ দিল জল্লাদকে, এভাবে চলবে না, ফাঁসির মঞ্চ দেখে ভয় পাবে না, এক কাজ করো, বড় বড় ডেকচি নিয়ে আসো। বড় ডেকচি আনা হলো, তেল ভর্তি করো। তেল ভর্তি করা হলো। এই তেলের পাত্রগুলো জ্বলন্ত আগুনের উপরে রাখো, আর ফুটন্ত তেলগুলো যখন টকবক করবে তখন আমাকে খবর দিবে। আল্লাহু আকবার। কেমন লাগবে আপনার আমার, যে এরকম তেল যখন টকবক করে ফুটতেছে, আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাত পা অবস্থায় তার কাছে আনা হয়েছে। আবার প্রস্তাব, হুযায়ফা এখনো সময় আছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো সময় আছে, আমার প্রস্তাব গ্রহণ করো, নতুবা তোমার পরিণতি কেমন হবে তুমি কিন্তু বুঝতেছ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী অনড়,
মুখে যেন জান্নাতি হাসি লেগে আছে। আল্লাহু আকবার, বিন্দুমাত্র বিচলতা নাই। হঠাৎ করে রোম সম্রাট নির্দেশ দিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর দুজন সঙ্গীকে নিয়ে আসো। দুইজন সঙ্গীকে এনে এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। মুহূর্তের মধ্যেই শরীর থেকে সমস্ত গোশত আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, করুণ মৃত্যু একেবারে চোখের সামনে। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীকে ভয় দেখানো। এবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, দেখো তোমার সাথীদের কি করুণ পরিস্থিতি হয়েছে। যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো, ইসলাম যদি ত্যাগ না করো, তাহলে তোমারও পরিণতি একই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চেহারায় এক চিলতে হাসির ঝিলিক আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। তার সাথে রোম সম্রাটের আশেপাশে যারা ছিল হয়তো ভাবছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে হয় মৃত্যুকে ভয় পেয়ে গিয়েছে, এজন্য তার চোখ দিয়ে পানি ঝরছে। কিন্তু চোখ দিয়ে পানি ঝরে আবার ঠোঁটে লেগে আসে হাসি, এটা তো মানে একটা অবাক বিষয়। কোনো ব্যক্তি যদি কান্না করে তার চেহারায় কান্নার ছাপ ফুটে ওঠে, কিন্তু এ ব্যক্তি কান্না, চোখ দিয়ে পানি ঝরে ঠিকই, কিন্তু ঠোঁটে লেগে থাকে এক চিলতে জান্নাতের হাসি। ব্যাপার কি বড় রহস্যময় বিষয়। এক ব্যক্তি এগিয়ে জিজ্ঞেস করলো, রোম সম্রাট বলল, জিজ্ঞেস করো ব্যাপারে কি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী কান্না করে কেন? মনে হয় সে ভয় পেয়েছে, মৃত্যুর ভয়ে কান্না করেছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো। ভয় পেও না, খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে তোমার কোনো কিছুর অভাব হবে না, তোমাকে নিরাপদে আমরা মদিনায় পাঠিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বলে, আরে রোমের কুকুর, তোমরা ভাবছো আমি মৃত্যুর ভয়ে কান্না করছি, আসলে বিষয়টা তা নয়। আমি তো এজন্য কান্না করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। এই একটা জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে কেমনে প্রমাণ করব যে আমি আল্লাহকে ভালোবাসি? আমার আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, এই 100 জীবন আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি কান্না করছি। তুমি কাকে মৃত্যুর ভয় দেখাও? এই মৃত্যুর ভয় মুমিন মুসলমান করে না। মৃত্যুর ভয় মুমিন মুসলমান করে না। মুসলমানের আজকের অধপতনের কারণ কি? আল্লাহু আকবার। দুই কারণ। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদআ লাহু, অচিরেই এমন একটা সময় আসবে যখন অন্য সব উম্মত, খ্রিস্টান, ইহুদি সব জোটবদ্ধ হয়ে তোমাদেরকে হত্যা করার জন্য একে অপরকে ডাকতে থাকবে। যেরকম ভাবে দস্তরখানায় খাবার রেখে তোমরা যেরকম মানুষকে ডাকতে থাকো, ঠিক নন মুসলিমরা তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য তারা একে অপরকে এভাবে ডাকতে থাকবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তারা আমাদেরকে হত্যা করবে? আমরা কি সংখ্যায় একেবারে কম হয়ে যাব? আমাদের সংখ্যা কি নগণ্য হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাদের সংখ্যা কম হবে না, বাল আনতুম কাসীর, তোমরা হবে সংখ্যাধিক্য, তোমাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। এখন যত সংখ্যা আছে এর চেয়ে বহুগুণ বেড়ে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বরং তোমাদের অবস্থা হবে, আপনারা দেখেছেন বৃষ্টির পানি যখন জমিন দিয়ে চলে যায়, খড়কুটো ভেসে যায় না? গোছালো থাকে না অগোছালো থাকে? অগোছালো থাকে। নবীজি বললেন তোমাদের অবস্থা হবে ওই রকম, বৃষ্টির পানিতে যেরকম খড়কুটো ভেসে যায়, তোমরা হওয়া ওই রকম ভেসে যাওয়া খড়কুটোর মতো। তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না। রাসূল ইঙ্গিত করেছেন অনৈক্যের দিকে। মুসলমানদের মধ্যে অনৈক্য আছে না নাই? আছে, বহু আছে। মুসলমানদের মধ্যে ঐক্য থাকবে না, আল্লাহ নবীটা বলেছেন। এরপরে নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা, তোমাদের ভয় শত্রুদের অন্তর থেকে উঠিয়ে নেবেন। আমরা তো সেই মুসলমান যেই ওমরের নাম শুনলে কিসরা কায়সার তাদের সিংহাসন পর্যন্ত থরথর করে কেঁপে উঠত। কই আমার আর আপনার নাম শুনে তো ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নন মুসলিম তাদের একটা পশমও নড়ে না, ঠিক কিনা বলেন? তাহলে তাদের ইমান আর আমাদের ইমানে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা, তোমাদের ভয় শত্রুদের অন্তর থেকে কি করবেন? টেনে বের করবেন। আর আরেকটা জিনিস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ভিতরে ওহান ঢেলে দিবেন। কি ঢেলে দিবেন? ওহান ঢেলে দেবেন। ওহান,
ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমাল ওয়াহান। নবীজি বললেন তোমাদের অন্তরে আল্লাহ পাক ওহান ঢেলে দেবেন। আবু দাউদ শরীফের হাদিস, সনদ একেবারে সহিহ। ফাকালা কাইলুন ওয়ামান ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওহান কি জিনিস? আপনি বললেন আমাদের অন্তরে তখন ওহান ঢেলে দেওয়া হবে। ওহান কি জিনিস? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হচ্ছে দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। ওহান হচ্ছে কি বলেন? দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। আরে সাহাবাই কেরাম জিহাদের ময়দানে গিয়ে রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ আগামীকাল যেন আমি শহীদ হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক সাহাবী রাতের বেলায় কান্নাকাটি করতো, আল্লাহ আগামীকাল যেন আমি শহীদ হয়ে যাই, আগামীকাল তুমি আমাকে শাহাদাতের মর্তবা নসিব করো। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আজকে মুসলমান মৃত্যুকে ভয় করি। মুসলমানের মৃত্যুকে ভয় করা উচিত না। কোন মুমিন, কোন মুসলমান যদি প্রকৃতপক্ষে মুমিন হয়, মুসলমান হয়, সে মৃত্যুকে ডরাবে কেন? মৃত্যু মানেই হচ্ছে তার কষ্টের জীবন শেষ, সুখের জীবন শুরু। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুমিন হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই, এজন্য মৃত্যুকে আমরা কি করি? ভয় পাই। বুঝে আসছে কথা? তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কাকে মৃত্যুর ভয় দেখাও? আমি তো 100 বার যদি আমার জীবন থাকে সেই জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। রোম সম্রাট বুঝলেন যে একে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো কি নাই, লাভ নাই। এবার বললেন আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবা না, তবে আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার রীতি অনুযায়ী আমার কপালে চুম্বন করো তাহলে তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বললেন তোমার শর্ত আমি মানতে পারি, তবে আমারও একটা শর্ত আছে, যদি আমার শর্ত মানো তাহলে তোমার শর্ত আমি মানব। রোম সম্রাট জিজ্ঞেস করলেন কি তোমার শর্ত বলো, আমি তোমার শর্ত পূরণের চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বলেন আমাকে একাকে শুধু মুক্তি দিলে চলবে না, আমি তোমার কপালে চুম্বন করতে রাজি আছি, তবে আমার সমস্ত মুসলমান সাথীদেরকে মুক্ত করে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোম সম্রাট বলেন ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তার মাথায় একটা চুম্বন করলেন আর উনি সব মুসলমানদেরকে ছেড়ে দিলেন। মুসলমানদেরকে সাথে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে যাত্রা করছেন। মদিনার খলিফা তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগেই তিনি সংবাদ পেয়েছেন যে রোম সম্রাটের কবল থেকে মুসলমান বাহিনী মুক্তি পেয়েছে। তিনি বের হয়ে গিয়েছেন ইস্তেকবাল জানানোর জন্য। বাইরে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী তাকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ কিভাবে মুক্তি মিলেছে, কিভাবে মুক্তি পেয়েছো? কোনো সন্ধি টন্ধি তো করো নেই? তিনি বললেন যে না, আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেমের হাত থেকে মুক্তি দিয়েছেন, আমরা আমাদের ঈমান এবং ইসলাম কোনোটাই বিসর্জন দেয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি অবস্থা? ঘটনা এই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই মুসলমান মুমিন শোনো, তোমাদের সকলেরই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর মস্তক চুম্বন করে তাকে সম্মাননা দেওয়া উচিত। তার সর্বপ্রথম সূচনাটা আমি করে দিলাম, আমি এই যে আব্দুল্লাহর মাথা চুম্বন করে সম্মান দেখালাম।